এখন আমরা পড়ব সপুষ্পক উদ্ভিদের স্ত্রী গ্যামেট সৃষ্টি। দেখো ফুলের 4টা স্তবকের মধ্যে আরেকটা স্তবক হচ্ছে গর্ভকেশী চক্র, যেটা আমি যদি দেখি ধুতরা ফুলে তাহলে এরকম 5টা দলাংশ থাকে। ধুতরা ফুল দেখার জন্য আদর্শ একদম। এইখানটায় তোমার একটা গর্ভাশয় থাকে, এইখানে গর্ভাশয়, এইখানটায় একটা গর্ভমুণ্ড থাকবে। ফুল এটা গর্ভমুণ্ড, এটা গর্ভদণ্ড, আর গর্ভাশয়টার সঙ্গে গর্ভকেশর চক্রের ডাইরেক্ট এটা আছে এইটা। তাহলে এইটাকে আমি আলাদা করে এঁকে লিখছি এরকম। বইয়ে জবা ফুলের বিরাট ইন্টারেস্ট, জবা ফুলে বোঝা যায় না, ধুতরা ফুল সব থেকে আদর্শ ফুল। এইটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা কি বললাম গর্ভদণ্ড, আর এটা গর্ভাশয়। গর্ভাশয় বোঝা গেল? গর্ভকেশর চক্রের 3টা পার্ট, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর গর্ভাশয়। গর্ভকেশর চক্র যদি কোনো ফুলে থাকে, পুংকেশর না থাকে, তখন তাকে স্ত্রী ফুল বলে। কুমড়া ফুলে দেখবে কুমড়াটা ধরে থাকে ফুলটাতে, ওটা স্ত্রী ফুল। লাউ ফুলে, কুমড়া ফুলে দেখা যাবে স্ত্রী ফুল আলাদা। পেঁপে গাছে, তাল গাছে, খেজুর গাছে বৃতিদলমণ্ডল আর গর্ভকেশর চক্রযুক্ত ফুল আছে। যে গাছে স্ত্রী ফুল ফুটে শুধু স্ত্রী ফুলেই ফুটে, ওইটা ভিন্নবাসী উদ্ভিদ। বারবার বলছি, তাল, খেজুর, পেঁপে মনে রাখবে, ঘরোয়া গাছ একদম। এলা ভিন্নবাসী, সহবাসী বাকি সব। আর সম্পূর্ণ ফুল থাকে, যেমন ধুতরা ফুলে তো একটা ফুলেই পুংকেশরও থাকে, গর্ভকেশর থাকে। জবা ফুলে একটা ফুলেই পুংকেশর, গর্ভকেশর। অপরাজিতা ফুলে একটা ফুলেই পুংকেশর, গর্ভকেশর। গাছে লয়, ফুলেই আছে একটা ফুলেই। তাহলে ওটা তো ওই গাছ সম্পূর্ণ গাছ, ওই গাছ লাগা তো গাছটাই সম্পূর্ণ, ফুলটাই সম্পূর্ণ। ওইখানে সহবাসী ভিন্নবাসীর কোনো ব্যাপারে এসছে নেই। তো এখন আমরা এই গর্ভমুণ্ড তো যাক, গর্ভদণ্ড কিছু নয়, কিন্তু গর্ভাশয়টা আমরা একটু ভিতরটা পড়ব। গর্ভাশয় থেকে কী করে স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়ে রয়েছে, অর্থাৎ আজকে আমরা পড়ব স্ত্রী ফুলের উজেনোসিস, মানে মানুষের যেটা উজেনোসিস, ডিম্বাণু সৃষ্টি হয়েছে, যেটা ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক থেকে কী করে ডিম্বাণু সৃষ্টি হচ্ছে, সেইটা আমরা এখন পড়ব উদ্ভিদের ক্ষেত্রে। ঠিক আছে, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে। তো এইটার মধ্যে এইটা যদি থাকে, দেখো এইটার মধ্যে একটা হোল থাকে, এইটাকে বলে লকিউল। যে কোনো ফুলেই থাকে এইটা একটা ধরো লকিউল, মানে গর্ভাশয়। লকিউলের মধ্যে এইখানটা একটা প্লাজেন্টা থাকে, প্লাজেন্টার থেকে একটা ফিউনিকেল থাকে, আর ফিউনিকেলের মধ্যে এইটার মধ্যে একটা ডিম্বক থাকে। আমি গোল করলাম, এইটা প্লাজেন্টা, এইটা একটা গর্ভাশয়ের কিছুটা পার্ট, যেটাকে আমরা লকিউল বলি। একটা লকিউল, এটা গর্ভাশয়। গর্ভাশয়ের মধ্যে ডিম্বাশয় আর ডিম্বক থাকে, একত্রে গর্ভাশয় বলা হয়। ঠিক আছে, এই সিস্টেমটাকে আমরা আঁকছি। এইখানটা একটা প্লাজেন্টা থাকে, প্লাজেন্টা তো আমাদের মানুষেরও থাকে। এইটাকে বলে ফিউনিকেল। এটাকে কি বলে? ফিউনিকেলের মধ্যে এইখানটায় ডিম্বক থাকে। এখানে কি থাকে? ডিম্বকটা বীজে পরিণত হয়। কোনো ফুলে একাধিক ডিম্বক থাকে, কোনো ফুলে একটাই ডিম্বক। আমি আদর্শ আম ফলে দেখবি একটাই বীজ হয়, একটাই আটি হয়। দেখিস না তোমরা খাই পরে? তো আর একটাই ডিম্বক থাকে, একটা ডিম্বক থেকে একটাই বীজ হয়। ডিম্বক থেকে বীজ হয় আর ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। কোনো গাছের একটাই ফল, যেমন লেবু ফল, দেখবি কত বীজ ধারে ধারে, তার মানে অনেকগুলো ডিম্বকও থাকে। আর তার মানে এইটা ফিউনিকেল, এইখানে ফিউনিকেল, ডিম্বক গাদা। আমরা একটা ডিম্বক নিয়ে পড়াশোনা করছি, সবলাই সপুষ্পক উদ্ভিদ। লেবুও সপুষ্পক, বেগুনে তো কত বীজ সৃষ্টি হয় দেখিছো, বেগুন কাটলে। লঙ্কায় কত বীজ সৃষ্টি হয়, একটা কলাইশুটিতে কত বীজ, মটরে। তো সেগুলা বিভিন্ন সিস্টেম। ওইলা পরে আমরা যখন আমরা পড়বো আর অমরা বিন্যাস, তখন ওখানে আমরা পড়বো। অমরা বিন্যাসের ক্লাস আমার ইউটিউবে দেওয়া আছে, দেখতে পারো কী করে বীজ সেটিং হয়। ফলের মধ্যে বীজের বিন্যাসটা, অমরা বিন্যাস বলে একটা ক্লাস আছে, 12-এর জন্য খুব ইম্পর্টেন্ট। তো এখন আমরা একটা আদর্শ আম ফল ভাবে পড়েছি, যে একটাই ডিম্বক, একটাই ফিউনিকেল। এই ডিম্বকের মধ্যে যে সেলগুলো থাকে, যেমন ওইখানে ছিল মাইক্রোস্পোরেঞ্জিয়াম, এইগুলাকে বলা হয় মেগা স্পোরেঞ্জিয়াম। এই সেলগুলোকে বলা হয় মেগা স্পোরেঞ্জিয়াম। এগুলো সব 2N, মেগা স্পোরেঞ্জিয়াম সেল। এগুলা 2N সেল, সব এগুলো থাকে ডিম্বকের মধ্যে। এটাকে কি বললাম? দণ্ডটার নাম ফিউনিকেল। এটা প্লাজেন্টা লেখার দরকার নেই, ফিউনিকেল লেখো সবাই। আর ফিউনিকেলটা যেখানে যুক্ত থাকে সেইখানটাকে বলে হাইলাম বা ডিম্বক নাভি। ইংরাজিটাও লিখবে, বাংলাটাও লিখবে, অনেক সময় হাইলাম দিদি। এই ফিউনিকেলটা যেখানে যুক্ত থাকে ডিম্বকের সঙ্গে, সেই পার্টটাকে বলে হাইলাম
বা ডিম্বক নাভি। বাংলাতে ডিম্বক নাভি নামটা অত প্রচলিত নয়, হাইলামটা তোমাকে শিখতে হবে। ঠিক আছে, এইবারে এই ডিম্বকের মধ্যে কোথাও একটা ছিদ্র থাকে, কোথাও একটা ছিদ্র থাকে, আর এটা বিশেষ আবরণ দ্বারা যুক্ত থাকে। এটা বিশেষ আবরণ দ্বারা, ডিম্বক ত্বক বলতে পারো তুমি, একটা আবরণ দ্বারা যুক্ত থাকে। ডিম্বক নাভিকে হাইলাম বলে বাংলাতে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার এইখানে একটা যেটা ছিদ্র থাকে তাকে বলে ডিম্বক রন্ধ্র। এটাকে কি বলে? ডিম্বক রন্ধ্র। আর ডিম্বক রন্ধ্রের ঠিক উল্টা দিকে একদম ডিম্বক রন্ধ্র যদি সুমেরু হয় তার ঠিক অপোজিটে একটা এন্ড থাকে, সেইটাকে বলে চালাইজা এন্ড। কি বলে? চালাইজা এন্ড। এটা মনে রাখতে হবে, চালাইজা এন্ড, এনসিআরটিতে আছে। ডিম্বক রন্ধ্র, স্পোর থাকে, একটা স্পোর। ঠিক আছে, একটা স্পোর বলতে পারো। ডিম্বক রন্ধ্রকে আমি কি বলবো? ওভিউল স্পোর বা স্পোর, শুধু একটা স্পোর থাকে ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্রের ঠিক অপোজিট সাইডে কি থাকে বললাম? চালাইজা এন্ড। ডিম্বক রন্ধ্র ঠিক অপোজিটে। আর ডিম্বক নাভি অন্য জিনিস, যেখানে হাইলামটা যুক্ত থাকে। মনে রাখবে, ডিম্বক নাভিটাই ডিম্বক রন্ধ্র লয়। অনেক সময় ডিম্বক নাভিটার গোড়াতেও ডিম্বক রন্ধ্র থাকতে পারে, ডিম্বক নাভির সামনেও থাকতে পারে। ডিম্বক রন্ধ্র কোথায় থাকবে সেইটা তুমি আগে খুঁজো। ডিম্বক রন্ধ্রের অপোজিট সাইডে কী থাকবে? চালাইজা এন্ড। ক্লিয়ার হয়ে গেছে? এইটা গঠন ওয়ার। এই বাইরের আবরণটাকে কি বলে একটু দেখতে পারো তুমি বাইরের কোনো বই থেকে। বাইরের যে আবরণটাকে কি বলে? ডিম্বক রন্ধ্রকে ইংরাজিতে কি বলে তুমি অন্য বই সার্চ করে নিবে একটু, ডিম্বক রন্ধ্রকে ইংরাজিতে কি বলে। ঠিক আছে, আমি স্পোর লিখলাম এখন। আর হাইলাম খুব ইম্পর্টেন্ট, হাইলাম বা ডিম্বক নাভি। আর এটাকে আমি এখন স্পোর বললাম। আর এই ডিম্বকের ত্বকটকে তুমি কিছু একটা বলতে পারো, এন্টিগুমেন্ট। এন্টিগুমেন্ট আমার মনে পড়ে কিছু লিখে নাও। এটাকে বলে এন্টিগুমেন্ট। এন্টিগুমেন্ট এই আবরণটাকে, ডিম্বকের আবরণটাকে কি বলে? এন্টিগুমেন্ট। এন্টিগুমেন্ট এক জায়গায় ছিদ্র থাকে, ওটা কি বলে? এন্টিগুমেন্ট। যেখানে ছিদ্র থাকে, এন্টিগুমেন্ট এক জায়গায় ছিদ্র থাকে। ঠিক আছে, হ্যাঁ, ইন্টিগুমেন্ট, বাস ইন্টিগুমেন্ট বলে। হ্যাঁ, আর ওইটাকে বলে মাইক্রোপাইল। ওই ডিম্বক রন্ধ্র যেটা, সেটাকে মাইক্রোপাইল বলে, লিখে রাখো। তাহলে এন্টিগুমেন্ট ইংরাজিগুলো খুব ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় প্রশ্ন পড়ে যেতে পারে। ওই জন্য তোমাকে এটার ইংরাজি নামগুলো চিনতে হবে। কারণ এই ডিম্বকের পর্দাটার কী নাম বললাম? ভালো করে লিখে রাখো, এন্টিগুমেন্ট। এন্টিগুমেন্টের দুটো লেয়ার থাকে, অত জানার দরকার নেই। ডিম্বক রন্ধ্রকে কী বললাম? ডিম্বক রন্ধ্রকে ইংরাজিতে কী বলছে? মাইক্রোপাইল। এইটাকে বলে মাইক্রোপাইল এন্ড। ডিম্বক রন্ধ্র যেদিকে থাকে সেই দিকটাকে বলে মাইক্রোপাইল, ডিম্বক রন্ধ্র। বাস, স্পোর বটে। ওই দিকের এন্ডটাকে বলে মাইক্রোপাইল এন্ড, আর তার অপোজিট এন্ডটাকে বলে চালাইজা এন্ড। ক্লিয়ার হয়েছে ডিম্বকের? আর যেটার সঙ্গে যুক্ত থাকে, প্লাজেন্টার সাথে যুক্ত থাকে, যেটা স্ট্যান্ডটা দিয়ে, তাকে কি বলে? ফিউনিকেল। আমি আগেই বলেছি এটাকে কি বলে? ফিউনিকেল। ফিউনিকেল। এই গেল একটা ডিম্বাশয়ের গঠন। এবারে আমরা ডিম্বাশয় থেকে কী করে স্ত্রী গেমেট সৃষ্টি করছে সেই পদ্ধতিটা পড়ব। গঠনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, গঠনটা ভুলো না। গঠনগুলো তুমি আগে লিখবে, শুরুতেই গঠনটা লিখতে হবে, তারপরে তুমি পদ্ধতিটা লিখতে পারবে। ঠিক আছে, এইবারে এইখান থেকে কি করে স্ত্রী গেমেট কোষ সৃষ্টি করছে সেইটার দিকে ধ্যান দেবে। যেমন ওইখানে কী ছিল? মাইক্রোস্পোরেঞ্জিয়াম থেকে কী করে পুংগেমেট সেল করলো। এইখানে সেলগুলোকে নিউসেলাস, এগুলাই নিউসেলাস। এইটাকে ভিতরে এইটাকে নিউসেলাস সেলও বলে। কি বলে? এটাকে নিউসেলাস। নিউসেলাস কোষ। নিউসেলাস কোষের মধ্যে একটা মেগাস্পোরেঞ্জিয়াম কোষ থাকবে, মানে একটা কোষ টপ থাকবে, বাকি কোষগুলা ধ্বংস হয়ে যাবে। একটা কোষের মধ্যে, একটা কোষেরই শুধুমাত্র স্ত্রী গেমেট সৃষ্টি করবে। গাদা কোষ থাকে, কিন্তু একটা কোষে, যেমন স্ত্রীদের প্রতি মাসে একটা ডিম্বক সৃষ্টি হয়, তেমনি একটা ফুলের গাদা নিউসেলাস কোষ থাকে। নিউসেলাস কোষগুলোর মধ্যে একটাই এমএমসি সেল হবে, মেগা স্পোরেঞ্জিয়াম কোষ। সেই কোষটারই শুধুমাত্র স্ত্রী গেমেট সৃষ্টি করবে। মাথায় ঢুকছে কিছু? নিউসেলাস গাদা কোষ থাকে ডিম্বকের মধ্যে, নিউসেলাস। সেই নিউসেলাস কোষগুলোর মধ্যে একটা এমএমসি কোষ হবে, মেগা স্পোরেঞ্জিয়াম। সবগুলাকেই তুমি মেগা স্পোরেঞ্জিয়াম বলতে পারো। তার মধ্যে কোন কোষটার ভাগ্য যাবে স্ত্রী গেমেট সৃষ্টি করার জন্য সেটা কেউ জানে না। সেটা ওই গাছেরই, ওই সব কোষগুলো একই, কিন্তু একটা কোষ মানে বড় হইতে থাকবে, কেমন ওই কোষটায় আস্তে আস্তে ওই কোষটায় বিভাজন হবে। কী করে হচ্ছে না হচ্ছে তুমি দেখো।
আমি এবারে পদ্ধতিটা পড়ছি, নিশ্চয়ই বডিটা সবাই বুঝে গেছো। এবার আমি এই লেখাগুলো মুছছি, পদ্ধতিটা শোনো। এবারে দেখো, ধরো এইটা একটা এমএমসি সেল সৃষ্টি হয়েছে, বড় সেল, এইখান থেকে একটা বড় সেল সৃষ্টি, বাকিগুলো আস্তে আস্তে ডিজেনারেট হয়ে যাবে, নিউক্লিয়াসের বাকি সেলগুলো। একটা এমএমসি সেল হয়েছে, ইয়ার এখন কি আছে ভঙ্গিমা টুয়েন। এইখানে প্রথমবার টুয়েনটাতে মিওসিস সেল ডিভিশন হবে, নে কী হবে, দুটা হ্যাপ্লয়েড সেল সৃষ্টি হবে, দুটা কি সৃষ্টি হবে, হ্যাপ্লয়েড সেল। এইবারে এইগুলার মধ্যে আবার মাইটোসিস হবে। মাইটোসিস হলে কী হবে বলো, চারটা এন সৃষ্টি করবে, মাথায় ঢুকল, চারটা কি সৃষ্টি করবে, এন। চারটা এন সৃষ্টি করলেও কিন্তু শোনো, চারটা নিউক্লিয়াস হবে, কিন্তু কোষ মানে সাইটোকাইনেসিস হবে না, শুধু ক্যারিওকাইনেসিস হবে। নিউক্লিয়াসের বিভাজন হবে কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন হবে না, একটাই কোষ থাকছে এখনও। কথাটা বুঝতেছে, একটাই কোষ থাকছে কিন্তু চারটা নিউক্লিয়াস সৃষ্টি করলে, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। মাইটোস এইটা কি হইল, এটা কি হচ্ছে মাইটোসিস, একটা কোষ থেকে দুটা, কিন্তু আগেই তো মিওসিস হয়ে দুটা তো হয়ে গিয়েছিল। ও সরি, মিওসিস হয়ে আগে চারটা সেল তৈরি হবে, তার মধ্যে তিনটা মারা যাবে। হ্যাঁ সরি, মিওসিস হয়ে আগে তিনটা সৃষ্টি করে, চারটা সৃষ্টি। মিওসিসের টুয়েন থেকে কটা সৃষ্টি হয়, চারটা। চারটার মধ্যে কটা মারা যাবে বললাম, ডিজেনারেট কটা হয়ে যাবে, তিনটা নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস বাঁচবে, এন নিউক্লিয়াস হ্যাপ্লয়েড। একটা নিউক্লিয়াস থেকে প্রথমবার একটা মাইটোসিস হবে, একটু ধ্যান দিবে সবাই। মিওসিস হয়ে চারটা অপত্য মেগাস্পোরেঞ্জিয়াম সৃষ্টি করলো, হ্যাপ্লয়েড, কিন্তু তার মধ্যে কটা মারা যাবে, তিনটা মারা গেল, তিনটা তো মারা গেল ছাড়ো। এবার এই এনটার মধ্যে মানে এইখানে মিওসিস হয়েছে, মিওসিস হয়ে তো চারটা অপত্যক সৃষ্টি হয়, এটা ভুল হয়ে গিয়েছিল। তাহলে মিওসিস হয়ে চারটা হইলো, তিনটা মারা গেল, একটা এন থেকে কি করলো, প্রথমে দুটা এন, এটা মাইটোসিস, তিনবার মাইটোসিস হবে, একটা মাইটোসিস, ফির আর একটা মাইটোসিস, কোষ একটাই, কটা এন হবে কি বেরে, চারটা। তাহলে এইটা মাইটোসিস 2, দুবার মাইটোসিস, আরেকবার এখনও কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন হয় নাই, একটাই কোষ আছে, সেই একটা কোষ ছিল, সেই কোষটাই আছে, চারটা নিউক্লিয়াস হয়ে গেল, দুবার মাইটোসিস। একবার ফার্স্টেই মিওসিস হয়েছে, মিওসিস হয়ে কটা হ্যাপ্লয়েড টুয়েন ছিল, এন হয়ে গেছে চারটা এন, কিন্তু তিনটা এন ডিজেনারেট হয়ে যায়, একটা এন বাঁচে, একটা এন থেকে আবার মাইটোসিস, আবার প্রথমবার মাইটোসিস, টুয়েন, দুটা এন হইল, একটাই কোষ, ফির আরেকটা মাইটোসিস, চারটা এন, ফির আরেকবার মাইটোসিস। এইবারে 8টা নিউক্লিয়াস তৈরি হবে। এইবারে তুমি সিস্টেমটা শুনো, 8টা নিউক্লিয়াসের ডিজাইনটা এবারে শুনো কী হবে। কটা নিউক্লিয়াস হলে 8টা, শেষ, আর নিউক্লিয়াসের বিভাজন হবে না। এবারে সাইটোপ্লাজমটার বিভাজন হবে। একাধিক নিউক্লিয়াসযুক্ত যদি উদ্ভিদ কোষ হয় তাকে বলে সিনোসাইট, এটাকে সিনোসাইট কোষও বলে। এটাকে কি বলে, সিনোসাইট। একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষ, একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে বলে সিনোসাইটিয়াম, আর একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে কি বলে, সিনোসাইট। এটা ভ্রূণস্থলী, এটাকে বলে ভ্রূণস্থলী, এটাকে কি বলে, ভ্রূণস্থলী, এমব্রিওসেক এই ডিজাইনটাকে। এইবারে এইটা দেখো কীভাবে সৃষ্টি করবে, এগুলো একটা ডিজাইন আছে, এটা আমি মুছছি, এইটার থেকে কীভাবে সৃষ্টি করবে। এইবারে সাইটোকাইনেসিস হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা কোষ তৈরি হবে, তিনটা চলে যাবে চালাই জায়েন্ট দিকে। ধরো আমি এখন এইটাকে বলছি মাইক্রোপাইলেন্ট, আমি এইটাকে বলছি মাইক্রোপাইলেন্ট, নিচটাকে বলছি চালাই জায়েন্ট, হ্যাঁ নিচটাকে, আর এইটাকে আমি হাইলাম বলে দিচ্ছি। এইটাকে হাইলাম আলাদা, এটা বুঝতে হোক তোমাকে, অনেক ছেলে হাইলামটাকেই ভাবে মাইক্রোপাইল, এইটা হাইলাম মানে ডিম্বক নাবিচ। এইখানে এই দিকে যুক্ত আছে ডিম্বাশয়ের সঙ্গে, ডিম্বাশয়ের সঙ্গে এইদিকেও যুক্ত থাকতে পারে, নিচেও যুক্ত থাকতে পারে। উপরেই যে সব সময় থাকবে মাইক্রোপাইল, এটা ভাববো না, মাইক্রোপাইল নিচেও থাকতে পারে, তাহলে চালাই যাও উপর দিকে থাকবে। মাইক্রোপাইলের দিকে 3টা সেল যাবে, কেয়ার দাও, মাইক্রোপাইলের দিকে 3টা কোষ সৃষ্টি করবে, 3টা এন যাবে, 3টা কোষ মাইক্রোপাইলের দিকে সৃষ্টি করবে, মাঝে একটা টুয়েন, দুটা এন একত্রে একটাই কোষ করবে মাঝে, এটাকে নির্ণীত নিউক্লিয়াস বলে, নামটা লিখবে বাংলায়। এই 3টাকে একত্রে বলে সহকারী কোষ, সহকারী কোষ। তার মধ্যে একটা থাকে ডিম্বক, তার মধ্যে একটা ডিম্বক, একটা হচ্ছে কন্যা, এটাকে আমি লাল করে দিয়েছি, একটা ডিম্বক আর বাকি দুটা সহকারী কোষ, সিনার্জেটিক সেল, ঠিক আছে। মাঝে একটা টুয়েন থাকে, এটাকে বলে নির্ণীত নিউক্লিয়াস। কি বলে, এটা কিন্তু টুয়েন হয়, এটা একটাই কোষ, দুটা এন আছে একসঙ্গে, এটাকে বলে নির্ণীত নিউক্লিয়াস। আর চালাই জায়েন্ট দিকে 3টা এন যাবে, এটাকে বলে প্রতিপাদ কোষ সমষ্টি, প্রতিপাদ
অ্যান্টিপোডাল সেল, প্রতিপাদ কোষ, এই তিনটার কোনো কাজ নেই। আটটা নিউক্লিয়াস রিজার্ভ পেলে, তিনটা গেল মাইক্রোপাইল এন্ড দিকে মানে ডিম্বক রন্ধ্রের দিকে, তার মধ্যে একটা ডিম্বক থাকে আর দুটা সহকারী কোষ বা সখী, মাঝে 2n চলে যাবে, এটাকে বলে নির্ণীত নিউক্লিয়াস। আর শেষে চালাই জয়েন্ট দিকে তিনটা, আমি চালাই জয়েন্ট কিবোর্ড আগেই বুঝাই দিয়েছি, চালাই জয়েন্ট দিকে তিনটা নিউক্লিয়াস, যেটাকে বলে প্রতিপাদ কোষ বলে অ্যান্টিপোডাল, এই তিনটার কোনো কাজ নাই, বেকার। এবারে তুমি এই হচ্ছে পুরাপুরি একটা মানে স্ত্রী গেমেট কোষ রেডি হয়ে গেছে। আর ওইদিকে পুং গেমেট কোষ রেডি আছে, আগের ক্লাসে আমি বলেছি, এদিকে স্ত্রী গেমেট কোষ রেডি হলো, সবাই বুঝে গেলে। তাহলে কটা কোষ হচ্ছে দেখো, এই তিনটে, এইলা কিন্তু আলাদা আলাদা কোষ, আমি একটাই কোষ করে ফেলেছি, এটা তিনটে আলাদা কোষ। হ্যাঁ, 1 2 3 4 5 6 7টা কোষ, 8টা নিউক্লিয়াস, তার মধ্যে মাঝে 2n থাকে, নির্ণীত নিউক্লিয়াস। চেলাই জয়েন্ট দিকে কে যাচ্ছে? প্রতিপাদ কোষ সমষ্টি। ক্যাদ দাও হাইলামের দিকে, হাইলাম বলে, হাইলাম তো যুক্ত আছে ডিম্বকের সঙ্গে, ডিম্বাশয়ের সঙ্গে ফিউনিকেল দ্বারা, হাইলাম অন্য জিনিস। মাইক্রোপাইল মানে ডিম্বক রন্ধ্রের দিকে কে চলে গেছে? আচ্ছা, ডিম্বক রন্ধ্র কি উপরের দিকে থাকবে? যে কোনো দিকে থাকতে পারে। একটা কথা মনে রাখো, ডিম্বক রন্ধ্র যেদিকে তার অপর দিকে কে থাকে? চালাই জয়েন্ট। চালাই এই দিকে তিনটা সেলকে কি বলে? প্রতিপাদ কোষ। ডিম্বক রন্ধ্রের দিকে তিনটা সেলকে কি বলে? সহকারী কোষ দুটা, আর একটা ডিম্বক, বড়টা ডিম্বক আর দুটা সহকারী কোষ। বাস, এই গেল একটা স্ত্রী ভ্রূণস্থলী বা স্ত্রীর পুংগেমেট সৃষ্টি, স্ত্রী গেমেট সৃষ্টি এইভাবে হয় সপুষ্পক উদ্ভিদের। পুরোটা তুমি একটা প্যারাগ্রাফের সাজিয়ে লেখো, প্রথমে গঠনটা লিখে নাও, তারপরে 3বার মাইটোসিস হচ্ছে, মাইটোসিসের শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হচ্ছে, লাস্টে যখন আটটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেলো তখনই সাইটোকাইনেসিস হচ্ছে, অর্থাৎ সাইটোপ্লাজমের আলাদা আলাদা কোষ তৈরি হচ্ছে এগুলা। বাকি যদি কোনো সেল ছিল নিউক্লিয়াসের মধ্যে, সেল ডিজেনারেট হয়ে যায়, ওই একটা সেল থেকে এইটা সৃষ্টি হইলো, আর নিউক্লিয়াসে কোনো কোষ অবশিষ্ট নাই, শুধুমাত্র এই একটা সেল ছাড়া। বাস, এটা ডিম্বক রেডি হয়ে গেছে, স্ত্রী গেমেট সৃষ্টি হয়ে গেছে। স্ত্রী গেমেট তো কোথাও যাবে না, স্ত্রী গেমেটের মধ্যে কোনটা বলতে গেলে ডিম্বক হচ্ছে এইটা। 8টা নিউক্লিয়াসের মধ্যে ওই যেটা ডিম্বক রন্ধ্রের দিকে একটা মাঝের কোষটা, সেইটা বড় কোষ, সেইটাই হচ্ছে এন, ওটাও হ্যাপ্লয়েড, সবাই হ্যাপ্লয়েড, শুধু মাঝের নির্ণীত নিউক্লিয়াসটা 2n বলি, এটাও অ্যাকচুয়াল দুটা এন আছে, কিন্তু একসাথে জয়েন্ট অবস্থায় থাকে। এর কোষ দুটা হয় না, এর একটাই কোষ কিন্তু দুটা এন হয়ে আছে। ধরো আমি দুটা এনে বলাই ভালো, 2n বলা ভালো নয়, কি বটে? এটাও হ্যাপ্লয়েড কিন্তু দুটা নিউক্লিয়াস। ওই যেমন উদ্ভিদের টেপিটামটা ছিল না, বুঝতে পেরেছ? উদ্ভিদের টেপিটাম ছিল না ওই মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ধারে ধারে, সে 2n বললাম না, দুটা নিউক্লিয়াস একটাই কোষ, ঠিক তেমনি টাইপের। এটাকে বলে নির্ণীত নিউক্লিয়াস। মাঝেরটা ছেড়া ভুল করে, এটা লিখে নাও, আমার লেখা বুঝাবে না, আমার কথা শুনো, নির্ণীত নিউক্লিয়াস। আর চালাই জয়েন্ট দিকে যেটা আছে সেটা প্রতিপাদ কোষ সমষ্টি, আর যেটা ডিম্বক রন্ধ্রের দিকে আছে সেটা সহকারী কোষ। বাস, স্ত্রী পুংগেমেট সৃষ্টি 10 ক্লাসে আছে, 12 এটা বড় প্রশ্ন আছে, এখন তো এমসিকিউ যুগ, এখন এখান থেকে গাদা ছোট প্রশ্ন আসতে পারে। ওকে।